বাচ্চা যদি খারাপ ভিডিও দেখে সেই ক্ষেত্রে একজন পিতামাতা হিসেবে আপনার কি করণীয়? আজকের ভিডিওটা এই বিষয় নিয়ে। আমাদের সমাজে বর্তমানে পর্নোগ্রাফি একটা ক্লিকের ব্যবধানেই আমাদের থেকে থাকে। অর্থাৎ আপনার ফোনে একটা বা দুইটা ক্লিক করলেই কিন্তু আপনি এসব খারাপ ওয়েবসাইটগুলোতে চলে যেতে পারেন এবং কোনো রকম রেস্ট্রিকশন না থাকবার কারণে এটা কিন্তু এখন সমাজে ছয়লাভ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আপনি কোনোভাবে বুঝতে পারেন যে আপনার বাচ্চাও এই খারাপ অভ্যাসের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আজকে বেশ কিছু উপদেশ আপনাকে দেব, যেগুলোর মাধ্যমে আস্তে আস্তে তাকে আপনি এই খারাপ অভ্যাস থেকে কাটিয়ে উঠাইতে পারবেন। প্রথম যে বিষয়টি খেয়াল রাখবেন সেটা হচ্ছে বাচ্চার ভেতরে একাকিত্ব দূর করা। অর্থাৎ আমরা দেখা যায় অনেক সময় বাবা মা দুজনই আমাদের কর্মব্যস্ততা বা চাকরিজীবী হবার কারণে বাচ্চাকে ঠিকমতো সময় দিতে পারি না। তো এটা কিন্তু একটা খুব বড় কারণ এই টিনেজার বাচ্চাদের ভেতরে এই খারাপ অভ্যাসগুলো তৈরি হয়ে যাওয়ার। এবং এটা যদি খুব শুরুর দিকেই আপনি ঠেকাতে না পারেন তাহলে কিন্তু পরবর্তীতে এটা একটা বড় রকমের সমস্যাতে রূপ নিতে পারে এবং এর থেকেই কিন্তু বিভিন্ন রকম বিকৃত যৌনাচার এবং বিভিন্ন রকম যৌন দুর্বলতা, ঘাটতি এই জাতীয় সমস্যাগুলো কিন্তু তখন তৈরি হতে পারে। দ্বিতীয়ত যে বিষয়টি খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে ডিভাইসে তারা বিভিন্ন রকম ব্রাউজিং বা ইন্টারনেট ব্যবহার করে থাকে, এটা যেন কোনো রকম পার্সোনালাইজড বা গোপন পরিবেশে না থাকে। অর্থাৎ বাসার ড্রয়িং রুম অথবা ডাইনিং টেবিল এইসব জায়গাতে কম্পিউটার বা ল্যাপটপগুলো ব্যবহার করতে দিবেন বা টিভি থাকলে সেটাকে ব্যবহার করতে দিবেন। এবং পার্সোনালাইজড কোনো ডিভাইস কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত না দেওয়াটাই শ্রেয়। যদি মোবাইল বা ট্যাবলেট এগুলো থাকে তাহলে সেগুলো আপনাদের নিজেদের ঘরে রাখবেন, যেন ব্যবহার করার প্রয়োজন পড়লে সে এসে আপনার ঘরে এসে ব্যবহার করে। কোনো রকম কল করা, পড়াশোনা, গুগল সার্চ এগুলো লাগলে যেন আপনাদের সামনে করে। তৃতীয় যে বিষয়টিতে খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার বাচ্চা কাদের সঙ্গে মিশছে এবং তার সহপাঠী অথবা তার খেলার সাথী এরা কেমন ধরনের। যদি বন্ধুদের প্রভাব থেকে আপনার বাচ্চার ভেতরে এই খারাপ অভ্যাসটি এসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই নিরুপায় হয়ে পড়বেন তার এখানে কোনো রকম ইন্টারভেনশন নেবার জন্য। অর্থাৎ দেখা যাবে আপনার বাসাতে আপনি রেস্ট্রিকশন দিলেও সে তার বন্ধুর বাসাতে গিয়ে এই খারাপ অভ্যাসগুলোতে লিপ্ত হয়ে যাচ্ছে। তো এই কারণে এই সমস্যাটাকে কখনোই কম গুরুত্বের মনে করবেন না এবং সব সময় চেষ্টা করবেন ধর্মীয় জ্ঞান এবং ধর্মীয় ভয় এই জিনিসটি আপনার বাচ্চার ভেতরে যত দ্রুত সম্ভব, যত অল্প বয়স থেকে সম্ভব এটাকে তৈরি করে ফেলার। তাহলে কিন্তু আপনার নিজের নিয়ন্ত্রণ লাগবে না, উপরওয়ালার ভয়তে নিজের নফসকে নিজে নিয়ন্ত্রণ করার গুরুত্ব সে বুঝতে পারবে। এবং সর্বশেষ যে একটা স্টেপ আপনি নিতে পারেন সেটা হচ্ছে কমিউনিটি অ্যাপ্রোচ। অর্থাৎ আপনার নিকটস্থ কোনো ইমাম বা হুজুরের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করানো, কোরআন শরীফ শেখানো এবং তার বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাইকে নিয়ে বসে একটা গল্প আড্ডা অথবা কোনো রকম কাহিনীর ছলচাতুরির মাধ্যমে এই জিনিসগুলোর খারাপ প্রভাব নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা। কখনোই মনে করবেন না যে আপনার সঙ্গে আপনার বাচ্চার দূরত্ব তৈরি হয়ে গেছে এবং এই জাতীয় বিষয় নিয়ে আপনি তার সঙ্গে আলোচনা করতে পারবেন না। আপনি যদি পুরুষ বাচ্চার জন্য হয় সেক্ষেত্রে বাবা বা মেয়ে বাচ্চার জন্য হলে মা একাকী নিয়ে তাদের সঙ্গে এই বিষয়গুলো আলোচনা করতে পারেন। কারণ যত দ্রুত আপনি বোঝাতে সক্ষম হবেন সমস্যা কিন্তু তত অল্প থাকা অবস্থাতেই আপনি সমাধানটা পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।